এক ক্লিকে ফটো এডিটিং এর কথা ভাবলে প্রথমেই মনে পড়ে যায় লাইটরুম অ্যাপ্লিকেশনের কথা, যেখানে প্রিসেট ব্যবহার করে যে কোনো ডিফল্ট ফটোতে প্রফেশনালি কালার গ্রেডিং করা সম্ভব। আর সেটি যদি হয় সিনেমাটিক গোল্ডেন কালার, তাহলে তো কথাই নেই। সো আজকের ভিডিওতে আমরা দেখব কি করে লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ডিফল্ট ফটোতে সিনেমাটিক গোল্ডেন কালার অ্যাপ্লাই করা সম্ভব। ব্যাক আরিফা বলছিলাম। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটি ডিএনজি ফাইল ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, সকল ডিএনজি ফাইল কিন্তু সকল পিকচারের সাথে ওয়ার্কেবল না। এখানে কিছু সেটিংসের ব্যাপার আছে, কিছু সেটিংস কাস্টমাইজের ব্যাপার আছে। সুতরাং ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি সেটি না করেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। সো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের মোবাইলের ফটোস অপশনে চলে যাব এবং এইখান থেকে আমরা আমাদের ডিএনজি ফাইলটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এরপরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিব এবং আমাদের এই পিকচারটি কিন্তু এখানে ডিএনজি ফাইলটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে আমরা যে পিকচারগুলো এডিট করতে চাই, আমরা সেই পিকচারগুলো এখান থেকে একইভাবে সিলেক্ট করে নিব। আমরা যে 4, 5টা 10টা যে কয়টা ছবি আমরা নিতে চাই না কেন লাইটরুমে, ওকে সিলেক্ট করার পরে আমরা সেম একইভাবে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে আমরা আমাদের পিকচারগুলো এখানে ইনপুট করে নিব। এখন আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব এবং আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস। এখানে দেখবেন অল ফটোস আমরা ক্লিক করে দিব এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার ডিএনজি ফাইল সহ আমার বাকি 3টা ছবিও কিন্তু এখানে শো করছে। সো প্রথমে যে কাজটি করতে হবে, আমরা ডিএনজি ফাইলটি ওপেন করে নিব এবং এইখান থেকে আমরা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে দিব। এরপরে কপি সেটিংসে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এটাকে ওকে করে দিব। ওকে, আমাদের সেটিংস কপি হয়ে গেছে। এরপরে আমরা ব্যাকে চলে আসব। এরপরে আমরা যেই ছবিটি এডিট করতে চাচ্ছি সেই ছবিটি ক্লিক করে নিব এখান থেকে। ওকে, ছবিটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন 3 ডট অপশন, সেম একইভাবে আমাদের কাজ করতে হবে। তো 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা পেস্ট সেটিংসে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির কিন্তু কালারটা কতটা সুন্দর লাগতেছে। এখন যদি আপনি চান যে আপনার কালারটা আরেকটু বেটার কোয়ালিটি করতে চান, তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে, এখান থেকে ইফেক্টে চলে যাবেন। ওকে, ইফেক্টে আসার পরে এখান থেকে দেখবেন যে ভিগেন্টি নামক যে অপশনটি আছে, এই টুলসটা এখান থেকে এই টুলসটা জাস্ট একটু কমিয়ে নেবেন। ওকে, কমিয়ে নিলে দেখবেন যে আরো সুন্দর একটা বেটার একটা কালার কিন্তু এখান থেকে পাচ্ছেন। তো আপনার পছন্দ মতো যখন হয়ে যাবে, তখন এটাকে সেভ করার জন্য আপনি যেই কাজটি করবেন, এইখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করে যেতে পারেন। এরপরে আপনার এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইখান থেকে যদি আমি আরেকটি ফটো এডিটিং করে দেখাই, তো একইভাবে আমি এখান থেকে ডিএনজি ফাইলটি সিলেক্ট করব এবং উপর থেকে আমি 3 ডটে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমি কপি সেটিংসে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে ওকে করে দিব এবং আমি ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আমি যেই পিকচারটি এডিট করব সেই পিকচারে আবার আমি ক্লিক করব এবং এইখান থেকে 3 ডটে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমি পেস্ট সেটিংসে ক্লিক করে দিব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস, এরকম একটি লুক, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এখন আপনি যদি চান আবারও ইফেক্টে চলে এসে এখান থেকে ভিগেন্টিটা একটু কমিয়ে নিতে পারেন। এরপরে যদি আপনি চান যে এখানে আপনি একটু কালার গ্রেডিং আরো অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কালারে ক্লিক করে এখান থেকে কালারটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে কমিয়ে বাড়িয়ে আপনি নিতে পারেন। এরপরে আপনার পছন্দ মতো আপনার যখন মনে হবে যে এটি আপনি এখন সেভ করতে পারেন, তখন একইভাবে আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে ইম্পোর্ট হয়ে যাবে।